আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের সামনে আমাদের এই যে হজের মৌসুম চলতেছে, এখন হজের মৌসুম এখন চলতেছে আমাদের হজ হজ করা আমাদের জন্য কি ভাই? হজ করা আমাদের জন্য কি? হজ করা আমাদের জন্য ফরজ। একবার হয়তো হজ করা আমাদের জন্য ফরজ, একবার হজ করার পর একবার আমাদের জন্য হজ করা ফরজ, আর বাকি যেগুলো হজ করবেন ওই বাকি হজগুলো ফরজ। একবার হজ হলো আমাদের জন্য ফরজ। একবার হজ আমরা সকলে নিয়ত করবো, একবার হজ আমরা করতে পারি। এই যে আমাদের একটা হজের মৌসুম চলতেছেন, এখন আমাদের হজের মৌসুম চলতে যারা হাজি সাহেবরা যারা হজ করতে গিয়েছেন, যারা জীবনে প্রথম কোনো সময় যায় নাই, হজ করতে আজকে গিয়েছেন, এই হজের মৌসুমে তারা হজ করতেছেন হাজি সাহেবরা। এই হাজি সাহেবরা তারা নিজের ফরজ কাম ফরজ আদায় করতেছে। আরেকটা ব্যাপার কথা মনে রাখবেন যে আপনি হজ করা আপনার জন্য ফরজ, আপনি হজ করার ফরজ, কিন্তু আপনার জন্য যে 5 ওয়াক্ত নামাজগুলো আপনার জন্য ফরজ, ওই 5 ওয়াক্ত নামাজগুলো আপনি আদায় করবেন। যেমন ভাবে আপনার ফরজ বিধান আপনি যদি ছেড়ে দেন, না মানেন ফরজ বিধান, আল্লাহ রাব্বুল আলামিন ফরজের জন্য আপনাকে ছাড়বে না। এই ফরজগুলো আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এই ফরজ হজ করা আমাদের জন্য কি? একবার আমাদের জন্য কি ফরজ? এই হজ করা আমাদের জন্য যেহেতু ফরজ, তা আমরা সকলে মনে মনে নিয়ত করে রাখবো। আমরা সকলে নিয়ত করবো যে আমরা যেন ভবিষ্যতে একবার হলে জীবনে একবার হজ করতে পারি। অনেক মানুষের টাকা পয়সা কারণে অনেক মানুষ দেখেন তাদের জন্য হজ কবুল হয় না। কত মানুষের কত টাকা পয়সা, কত বড় বড় মানুষ, কত ব্যবসা বাণিজ্য, কত কিছু আছে মানুষের, দেখেন তাদের হজ কবুল হয় না। তারা হজে যাওয়ার জন্য তাদের কবুল হয় না, আল্লাহ তাদের কবুল করেন না। আপনি আমার টাকা পয়সা কম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার বিশ্বাস থাকে, নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবে হোক আশা রাখুন পূরণ করবেন। এই জন্য ভাই অনেক মানুষ প্রতি বছরে হজ করতে যেতে পারে, হজ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তাই বলে সেটা খুশি। এই জন্য আমাদের আগের জামানায় যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক উনি প্রতি বছর হজ করতেন, প্রতি বছর হজ করা কি আমাদের জন্য? একবার হজ করা আমাদের জন্য ফরজ। তো উনি প্রতি বছর হজ করতেন, একবার যখন সে হজ করেছেন তখন তার ফরজ আদায় হয়ে গেছেন, বাকিগুলো যে হজ করবেন সেগুলো আপনি করছে তার জন্য নফল আদায় হচ্ছে। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে মুবারক তার দাদা জমিগুলো অনেক সয় সম্পত্তি টাকা পয়সা ছিল, তারপর হচ্ছে তার বাবা, তারপর হচ্ছে তার দাদা থেকে দাদার ছেলে আসছে, তোমার দাদার ছেলে যে পরবর্তী ছেলে সন্তান যে আসছে আব্দুল্লাহ ইবনে মুবারক, পরবর্তী সময়ে সে পাইছে এই ধন সম্পদ। তার এই ধন সম্পদ থাকালে সে অনেক মানুষ, এলাকার অনেক মানুষকে নিয়ে এসে তার নিজের টাকা ভাগ করে অন্যের যে টাকা পয়সা আগে সে নিজে টাকা দিয়ে দিতেন, এই টাকা পয়সা নিয়ে সে অন্যদেরকে হজ করতে নিয়ে যেতেন। একবার যখন হজের মৌসুম আসলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই একবার হজের মৌসুম আসলেন, তখন অনেক মানুষ এলাকার থেকে অনেক মানুষ নিয়ে সে হজ করতে যাবেন। যখন হজ করতে গেলেন, এলাকার মানুষ অনেকজনকে সাথে নিয়ে হজ করতে গেলেন। উনি হচ্ছে অনেক বড় বুজুর্গ, একজন অনেক বড় বুজুর্গ, যে মাদ্রাসায় উনি দাওরানি ক্লাস করে, অনেক বড় আলেম। উনি গেলেন, অনেক মানুষকে একসাথে নিয়ে হজ করতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি হজ করতে যাওয়ার পর তখন হজ করা যখন শেষ পর্যায়ে, যখন হজের মৌসুম শেষ পর্যায়ে, তখন মসজিদে হারামের ওয়ালের মাঝে, দেওয়ালের মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটু দেওয়ালের মাঝে হারাম দিয়ে একটু ঘুম করলেন, একটু ঘুম দিলেন, একটু ঘুমের জন্য একটু ঘুম যখন দিলেন, তখন ওই ঘুমের মাঝে সেই স্বপ্ন দেখলেন, ওই ঘুমের মাঝে সেই স্বপ্ন দেখলেন যে তার মাথার উপর একজন ব্যক্তি আসলো, এমন সুন্দর চেহারা, বড় বড় চুল, লম্বা, এবং চুলগুলা চেহারাগুলা সূর্যের আলোর মতো ঝিকিমিকি করতেছেন। আরেকজন দেখলেন তার পায়ের
ওই 6 লক্ষ যে হাজির আসছে ওই হাজির মাঝে একজনের জন্য সকলের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। একজনের হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই স্বপ্ন দেখতেছেন। তখন ওই পায়ের নিচে যে লোকটা বসে রইল ওই মাথার উপর লোককে জিজ্ঞেস করলেন, ভাই ওই 6 লক্ষ মানুষের মাঝে একজন হাজি কে সেই লোকটা? তখন ওই মাথার উপর যে লোকটা বসে রইলেন উনি বলতেছেন আলী ইবনে মুআফিক। আলী ইবনে মুআফিক উনি হলেন এই উনার জন্য 6 লক্ষ হাজিদের হজ কবুল হয়েছে। আলী ইবনে মুআফিকের জন্য 6 লক্ষ হাজিদের হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন। তখন ওই লোকটা বলতেছেন, আবার ওই লোকের ভাষা হলো সিরিয়া। ওই লোকের ভাষা কোথায়? সিরিয়া। সিরিয়ার মানে ওই লোকের ভাষা। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন ঘুম থেকে হঠাৎ করে উঠে বললেন, তখন বলতেছেন আমি এত বড় আলেম, আমার জন্য আমি এত বড় আলেম, আমি এলাকার থেকে লোক নিয়ে আসলাম হজ করার জন্য। আর এই 6 লক্ষ মানুষের মধ্যে এমন কে লোকটা যে তার জন্য আমার হজ কবুল হয়েছে, আমাদের হজ কবুল হয়েছে, যে এই লোকটাকে? তখন এই স্বপ্নের মধ্যে বলে দেন ওই লোকের বাড়ি হচ্ছে সিরিয়া আর ওই লোকের নাম হচ্ছে আলী ইবনে মুআফিক। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন তার সঙ্গী সাথীকে বলতেছেন, তোমরা ইরাকে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি কোথায়? ইরাকে। বললেন তার সাথীকে বললেন, তোমরা ইরাকে চলে যাও, আমি আসবো না, আমার আসতে দেরি হবে, লেট হবে, কারণ আমি একটু সিরিয়ায় যাব, একজন বুজুর্গ লোকের সাথে দেখা করতে যাব। তাই তখন তার সঙ্গী সাথীরা ইরাকে চলে গেলেন। ইরাকে চলে যাওয়ার পর তখন উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন সিরিয়ার মাঝে গেলেন। সিরিয়ার মাঝে যখন সিরিয়ার মাঝে যাওয়ার পর শহরের দিকে জিজ্ঞাসা করলেন, আলী ইবনে মুআফিককে আপনারা কেউ চিনেন নাকি? তখন শহরের লোক বলতেছেন, ভাই আমরা ওনাকে কেউ চিনি না। তখন উনি বলতেছেন গ্রামে মনে হয় আসে। উনি গ্রামে গেলেন। গ্রামে যাওয়ার পর তখন গ্রামের মানুষকে যায় জিজ্ঞেস করতেন, আলী ইবনে মুআফিককে আপনি চিনেন নাকি? তখন গ্রামের লোক বলতেন, হ্যাঁ আমাদের প্রসিদ্ধ নাম করা উনি, ওনাকে সবাই চিনি। তখন বলতেছেন, ওই যে একটা যে কলা পাতা দিয়ে ঘর বানানো আছে, ওই ঘরের মাঝে আলী ইবনে মুআফিক আছে, আপনি ওনার সাথে যান, ওই ঘরে গেলে ওনাকে পাবেন। তখন আলী ইবনে মুআফিকের ঘরের দরজার সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি টোকা দিলেন, গিয়ে বললেন, আলী ইবনে মুআফিক ভাই আছেন নাকি? তখন বলতেছেন, কি আপনি? আলী ইবনে মুআফিক বলেন, একজন মুসলিম কি করে? জুতা সেলাই করে। একজন মুসলিম, সেই মুসলিম জুতা সেলাই করে। আলী ইবনে মুআফিক দেখেন তার জন্য হজ কবুল হয়েছে, কি কারণ? তাই ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে মুআফিককে বলতেছেন, হযরত ভাই আপনার সাথে দেখা করতে আসলাম, শুনলাম নাকি আপনার জন্য সারা যে 6 লক্ষ হাজি, ওই হাজিদের জন্য হাজিদের হজ আপনার জন্য কবুল হয়েছে। তখন বলতেছেন আপনি কি এমন কাজ করেন? তখন বলতেছেন আপনি কি এমন কাজ করেন? তখন এই কথা বলার পর আলী ইবনে মুআফিক বললেন, আমি তেমন কোনো কিছু করি না, আমি তেমন কোনো কিছু করি না, আমি তো জুতা সেলাই, আমি একজন মুসলিম জুতা সেলাই, আমি তেমন কিছু করি না। তো আলী ইবনে মুআফিক বলতেছেন আমার কোন যোগ্যতা নাই। বলতেছেন ভাই আপনি কে? তখন বললেন আমি ইরাকের, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন এই কথা বলার পর তখন বলতেছে আলী ইবনে মুআফিক বলতেছেন, আপনি তো অনেক বড় আলেম, আপনার কথা আমি শুনছি, আপনি অনেক বড় আলেম, আপনি আমার বাসায় কেন আসলেন? আমি তো সামান্য একজন মুসলিম মানুষ, আমি সামান্য একজন জুতা সেলাই করি,